দর্শক, নির্বাচন কমিশন সচিবালয়ে রয়েছেন আমাদের সহকর্মী দিলশাদ অ্যানি ও মাহিদুর রহমান। তারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন আরও তথ্য জানাতে। নতুন করে আর কয়টি আসনের ফল ঘোষণা হয়েছে? আপনাদের কাছে সবশেষ কি তথ্য আছে জানাবেন। জি, নুজহাত, আপনি যেমনটি বলেছেন যে নির্বাচন কমিশন সচিবালয়ে কিছুক্ষণ পরই আপনার যে ভোটের যে তথ্য সেটি আমাদেরকে আপডেট জানানো হচ্ছে। কিছুক্ষণ বিরতি ছিল, আবার শুরু হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের যে এসি সচিব আছেন, নির্বাচন কমিশনার যারা আছেন, তারা ফলাফল ঘোষণা করছেন। তো কিছুক্ষণ আগে আপনাদেরকে জানিয়েছিলাম ঢাকার যে আসনগুলোর কথা। এবার আমাদের হাতে এসেছে ঢাকার বাইরের যে আসনগুলো আছে সেই বাইরের আসন। তো শুরুতেই বলতে চাই টাঙ্গাইলের বিষয়ে। টাঙ্গাইলে কিন্তু এবার বিএনপির বলতে পারি আমরা যে ভূমিধস বিজয় হয়েছে টাঙ্গাইলে। তো টাঙ্গাইলের মোট 8টি আসনের মধ্যে টাঙ্গাইলের মোট 7টি আসনেই বিএনপি জয় পেয়েছেন, শুধুমাত্র টাঙ্গাইল 3 আসন ছাড়া। যেখানে টাঙ্গাইল 3 আসনের যিনি জয়ী হয়েছেন তিনি বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন লুৎফর রহমান খান আজাদ। তিনি কিন্তু বিপুল ভোটে জয়ী হয়েছেন টাঙ্গাইল 3 আসন থেকে। আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, টাঙ্গাইল 7 আসনের বিএনপি প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিপুল ভোটে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন জামায়াতে ইসলামের প্রার্থী আবদুল্লাহ ইবনে আবুল হোসেন। তিনি পেয়েছেন ৭১,০৪০টি ভোট, আর বিএনপি প্রার্থী পেয়েছেন ১,৪১,২৫৩টি ভোট। এরপর টাঙ্গাইল 8 আসনের কথা যদি বলি, সেখানে বিএনপির প্রার্থী যিনি আছেন অ্যাডভোকেট আহমেদ আজম খান, তিনি পেয়েছেন ১,১৪,২১৭টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াত ইসলামের শফিকুল ইসলাম পেয়েছেন ৫৫,৭০৯টি ভোট। সেই সাথে আপনাদের ঢাকার বাইরে আরও দুটো আসন সম্পর্কে জানাতে চাই। সেটি হচ্ছে ঠাকুরগাঁ 1 বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম লড়েছেন। তিনি বিপুল ভোট পেয়ে জয়ী হয়েছেন। তিনি যে ভোটারদের কাছ থেকে ভোট পেয়েছেন তার সংখ্যা হচ্ছে ২,৩৮,৮৩৬টি ভোট। তার নিকটতম যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন জামায়াতে ইসলামের দেলোয়ার হোসেন, উনি পেয়েছেন ১,৪১,০১৭টি ভোট। পঞ্চগড় 1 আসনে প্রচারণার সময় আমরা দেখেছি এনসিপির প্রার্থী সার্জিস আলম ব্যাপক প্রচারণা চালিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত আসলে জয়ী হয়েছেন বিএনপি প্রার্থী নওশাদ জমির। উনি পেয়েছেন ১,৭৬,১৬৯টি ভোট, আর সার্জিস আলম পেয়েছেন ১,৬৮,০৪৯টি ভোট। তো আসন সংখ্যার আমরা ঢাকার বাইরে যে আসনের কথা বললাম, এই ছিল তথ্য। এখন আমি যাব, আমার সহকর্মী আছেন মাহিদুর রহমানের কাছ থেকে আমরা জানতে চাইব, আমাদেরকে জানাবেন যে আজকে আসলে কয়টা নাগাদ পর্যন্ত ভোটের যে চূড়ান্ত ফলাফল আমরা জানতে পারবো। সে বিষয়ে তো আপনি তথ্য নিয়েছেন, আপনার জানা মতে কতক্ষণ লাগতে পারে? হ্যাঁ, আপনি যেমনটি বলছিলেন যে ধীরে ধীরে কিন্তু আসন সংখ্যা বাড়ছেই। নির্বাচন কমিশনের সাথে আমরা যখন কথা বলেছি, তারা কিন্তু বিরতিহীনভাবে একের পর এক আসনের রেজাল্টগুলি কিন্তু আমাদের সামনে তুলে ধরছেন। আমরা যতটুকু শেষ খবর পর্যন্ত 276টি আসনের এই পর্যন্ত কিন্তু ফলাফল ঘোষণা করা হয়েছে। তো আমরা যখন কথা বলেছি, আমরা তাদের কাছে জিজ্ঞেস করেছি যে আনুমানিক কতক্ষণ লাগতে পারে পুরোপুরি ফলাফল আসার জন্য। তো তারা আমাদেরকে জানিয়েছে যে যেহেতু আজকে শুক্রবার একটি বিশেষ দিন, আর এই মুহূর্তে ঢাকায় একটি অস্থিরতা কাজ করছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, তারা খুব চেষ্টা করছে যে যত দ্রুত সম্ভব, এবং কেউ আশা করছে যে জুম্মার নামাজের আগেই যাতে বাকি যে ফলাফলগুলি আছে সেগুলি প্রকাশ করার জন্য। আমরা দেখেছি যে মোটামুটি সব আসনেই কিন্তু চলে এসেছে। এর মধ্যে রংপুর বিভাগের রংপুর, গাইবান্ধা এবং লালমনিরহাট আসনের কিছু ফলাফল এখনও বাকি রয়েছে, তবে তারা আশাবাদী যে খুবই দ্রুতই আমাদেরকে এই ফলাফল জানাবে। তো ফলাফল জানালে আমি অবশ্যই আপনাকে জানিয়ে দিব। ধন্যবাদ মাহিদ আপনাকে। তো আপনি যেমনটা জানছিলেন যে আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখতে চাই, ভোটের চূড়ান্ত ফলাফল পেতে আমাদেরকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। চূড়ান্ত ফলাফল পাওয়া মাত্রই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো এই ছিল এখানকার সবশেষ তথ্য।
দর্শক, আমরা শুনছিলাম সহকর্মীরা সবশেষ তথ্য নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন। ধন্যবাদ অ্যানি এবং মাহিদুর।